السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خيركم من تعلم القرآن وعلمه. আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন কোরআন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের উচিত কোরআন মানা, কোরআনকে অনুসরণ করা, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করা। পৃথিবীর যেখানেই থাকো না কেন আল্লাহর এই কোরআনকে মানো। এই কোরআন একদিন তোমার কাজে আসবে, ঠিক কিনা? আমরা ব্রাজিলকে অনুসরণ করব না, আমরা আর্জেন্টিনাকে অনুসরণ করব না, আমরা নায়ক নায়িকাদেরকে অনুসরণ করব না, আমরা আল্লাহর এই কোরআনকে অনুসরণ করব, ঠিক কিনা? কোরআন যেমন আমাদের একটি মর্যাদাময় গ্রন্থ, তেমনি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সে একজন মর্যাদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আপনাকে বলছি যুবক, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারেন, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন, নাটক সিনেমা দেখতে পারেন, কিন্তু আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই। আপনার মতো নাফরমান ছেলে আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও হতে পারে না, ঠিক কিনা? আপনি বাবা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন আপনি আপনার ছেলেকে, বাবা তুমি সারাটা দিন কি করেছ? আল্লাহর কোরআন পড়েছ না গেমস খেলেছ? আপনার ছেলে বলবে, মা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি। তুমি সন্তান নয় যুবক, তুমি সন্তান নামের কলঙ্ক, ঠিক কিনা? আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 মিনিট স্যার, আমাকে 2টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 মিনিট স্যার, আমাকে 1টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন। যেই খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআনের তেলাওয়াত শুনেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআনের সুর মধুর সুর। তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত শুনিও, বা মোবাইলে কোরআন পড়িও, আল্লাহর কোরআন পড়িও বা মোবাইলে কোরআন তেলাওয়াত শুনিও, তখন তোমার মন অনেক ভালো হয়ে যাবে। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে ডেকে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে চোখ দেয় নাই, তুমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছ। আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, তুমি সর্বপ্রথম কি দেখবে? আল্লাহর কোরআন দেখবে না ফ্রি ফায়ার খেলবে? অন্ত হাফিজ বলল, আল্লাহ আমাকে চোখ দেয় নাই, আমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছি। আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখব, সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখব। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। কার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছ যুবক? কার জন্য? ব্রাজিল আর্জেন্টিনার জন্য নিজের জীবনটা দিয়ে দিতেছ। যেই আল্লাহ তোমাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর জন্য কি করেছ? কি হবে ব্রাজিল দিয়ে, কি হবে আর্জেন্টিনা দিয়ে যদি আল্লাহর এই কোরআনটা না পড়ো? আল্লাহর গজবে তোমাকে পড়তেই হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কোরআনের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।